এরকম সন্তান জানি আর কারো গর্বে না ধারণ। এই সাইড শুয়ে ছিল তো এই সাইড দিয়ে একটা পোকা যে এই সাইড দিয়ে বেরোচ্ছে। এরা শিক্ষিত নামে কুলাঙ্গার। লাশটা যতটুকু দেখেছি লাশের গায়ে পোকা ছিল। পোকা খাবে আমার ঘরে বসে আমার লাশ। মহিলা মারা গেছেন হলো এই বাসার 4 তলায়। কেমন ছেলে মেয়ে বাবা মার খোঁজ নেয় না, তো এই ছেলে মেয়েরই শাস্তি দেওয়া দরকার। তাদের একজনের শাস্তি দিলে 10 জন শিক্ষা পাবে। তার বাবা মাদের খবর নেয় ছেলে মেয়ে। যদি তারা সেটা পালন না করেন তাহলে তাদের জরিমানা এবং 3 মাস পর্যন্ত জেল হওয়ার বিধান আছে। খুবই হতাশাজনক একটা বিষয়। ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদের আইডিটি ফলো করবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। বা আমাদের সমাজের আসলে কাঠামো ভেঙে যাচ্ছে কিনা বা পরিবারের বন্ডিং আসলে কোথায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে কারণে মাঝে মধ্যেই আমরা এরকম দেখছি যে পিতামাতার প্রতি ছেলে মেয়েরা নির্দয় আচরণ করছেন। প্রায় 1-1.5 বছর যাবৎ উনি এই বাসায় অবস্থান করছেন, মেয়ের বাসায়। ওনার যে দুই ছেলেই খুব প্রতিষ্ঠিত। একজন দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন বুয়েটের প্রফেসর, আরেকজন হলো আপনার আমরা শুনছি আর কি উপসচিব, উনি খুলনায় বন্দর কর্তৃপক্ষের উপসচিব। কানাডায় থাকে এক ছেলের ঘরের নাতি। আমরা ঘরেও গেছি, ঘরে খুব নোংরা অবস্থা। বলতে গেলে এটা বলা যায় যে অযত্নে অবহেলায় এই বৃদ্ধ মহিলাটা মারা গেছে। এই ধরনের সুশিক্ষিত সন্তানদের কাছে মা অবহেলায় মারা যাবে, এটা কখনো কাম্য না। যিনি মারা গেছেন বৃদ্ধ মহিলা, তার যে মেয়ে, ওনার হাজব্যান্ডও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের প্রফেসর ছিলেন। মেয়ের হাজব্যান্ড বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন। উনি মারা যাওয়ার পর উনি নিজেও একজন ভারসাম্যবিদ। আগে একটা স্কুলে মেয়েটা একটা জব করত। ওনারা কখনোই আসেন না। তো বলি এই ধরনের এরা শিক্ষিত নামের কুলাঙ্গার, এদের বিচার হওয়া উচিত। এই ধরনের শিক্ষিত ছেলেদের যারা নিজের বৃদ্ধ বাবা মাকে টেক কেয়ার করে না, তাদের বিচার হওয়া উচিত। দুই একটা বিচার হলে সমাজ আর একটু অ্যালার্ট হবে যে না, আমাদের বাপ মাদের বৃদ্ধ বয়সে একটু খোঁজ খবর নেওয়া উচিত।